বাংলাদেশের একটা রীতি রেওয়াজ শুরু হয়ে গেছে। পোলা যদি 18 বছর, 19 বছর, 20 বছর হয় তো সৌদি আরব পাঠায়, মালয়েশিয়া পাঠায়, কাতারে পাঠায়। যেই টাকা খরচ করে ওইখানে পাঠায় যায় বেকার, আবার কদিন পরে অবৈধ হয়ে যায়। এগুলার কোনো লাইফ নাই, কোনো ফিউচার নাই। মনে রাখবেন, কষ্ট করবেন, এককাল কষ্ট করবেন, আজীবন কষ্ট করবেন না। আপনি যেই টাকা দিয়ে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন এইসব দেশে পাঠাচ্ছেন, মালয়েশিয়া পাঠাচ্ছেন, সেই টাকা দিয়ে আপনি অস্ট্রেলিয়াতে আপনার ছেলেকে পাঠাতে পারবেন। আপনি নিজেও অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। অস্ট্রেলিয়াতে আসতে খুব বেশি টাকা লাগে না। আপনি আমাদের আলসামস ভিসা সার্ভিস 5 লাখ টাকায় কাজ করে। আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে আসলে আপনি 3.5 থেকে 4 লাখ টাকা আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। অস্ট্রেলিয়াতে আসলে আপনার বেনিফিট কি? যারা টেইলারিং কাজ জানেন, বিল্ডিং লাইনের কাজ জানেন, গ্যারেজের কাজ জানেন, ওয়ার্কশপের কাজ জানেন, যেই কোনো হাতের কাজ জানলে যেই টাকা খরচ করে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, 1 মাসেই টাকা উঠা লাগতে পারবেন। অস্ট্রেলিয়াতে কামকাজ অ্যাভেলেবেল আছে, অস্ট্রেলিয়াতে ওয়ার্কার ক্রাইসিস আছে। তো অস্ট্রেলিয়াতে আপনি কি বিষয়ে আসবেন, এটা অনেকেই প্রশ্ন করে। অস্ট্রেলিয়া যেই কোনো বিষয়, আপনি যেই বিষয়ে আপনি আসেন অস্ট্রেলিয়াতে আপনি কাজ করতে পারবেন। বেশিরভাগই অস্ট্রেলিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে পারবেন। ট্যুরিস্ট ভিসায় এসে আপনি ট্যুরিস্ট ভিসায় কাজ করে না কেউ। এটা অনেকেরই ভুল ধারণা, ভাই আমি ট্যুরিস্ট ভিসা যাই তো কাজ করতে পারবো না। ট্যুরিস্ট ভিসা হলো ভ্রমণ ভিসা। ট্যুরিস্ট ভিসায় জাস্ট আপনি এই দেশে ঢুকবেন। ঢুকার পরে আপনি যখন ওই দেশের সরকারের কাছে নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তখন আর এই ভিসার আর কোনো কাজ নাই। অনেকেরই শুনি, ভাই আমি ওয়ার্ক পারমিটে কনভার্ট করার দরকার নাই। আপনারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে দেখেন না, মানুষ সাগরে দিয়ে আসিও তো এইসব দেশে নাগরিকত্ব নিতেছে, থাকতে আছে। আপনি কি ভিসায় আসছেন সেটা বড় কথা না, আপনি ইন কান্ট্রি আছেন। আপনি গভর্নমেন্টের কাছে আবেদন করবেন, আমি নাগরিকত্ব নিতে চাই, তখন গভর্নমেন্ট ইজিলি এই সিস্টেমটা দিয়ে দেয়। এখানে মানবাধিকার অনেক স্ট্রং। আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থেকে কেউ ফেরত গেছে দেখছেন? কেউ ফেরত যায়নি। তো সুতরাং আপনি কি বিষয়ে আসতেছেন এটা ম্যান্ডেটরি না। আপনি অস্ট্রেলিয়াতে যদি কোনোভাবে ঢুকতে পারেন, আপনি এখানে নাগরিকত্ব নিতে পারবেন, থাকতে পারবেন। দ্বিতীয়ত হলো ফ্যামিলি নিয়ে অনেক ফ্যাসিলিটি আছে। ফ্যামিলি নিয়ে অনেকে আসতে চান, আমাদেরকে প্রশ্ন করেন। ফ্যামিলি সহ আসলে বাচ্চাদের স্কুলের যে বিষয়টা অনেকে জানতে চান, স্কুলের টিসি নিয়ে আসবেন। টিসি নিয়ে আসলে আপনি এখানে স্কুলে ভর্তি করতে পারবেন অস্ট্রেলিয়াতে। এবং অস্ট্রেলিয়ার স্কুলে কোনো টাকা পয়সা লাগে না, মান্থলি কোনো টাকা পয়সা লাগে না। বরঞ্চ বাচ্চাদেরকে আরো টাকা দেয় স্কুল থেকে, বাচ্চাদেরকে খরচের জন্য টাকা দেয়, বিলকুল ফ্রি। এবং চিকিৎসা সম্পূর্ণ ফ্রি, পুরা ফ্যামিলি সবার হেলথ ফ্রি। তো এই জিনিসগুলো অনেকেই জানে না। যেমন আমরা ইউরোপে আছি, ইউরোপে আমাদের বাচ্চাদের স্কুলে কোনো টাকা পয়সা লাগে না। আরো মনে করেন প্রায় 200 ইউরো করে আমাদের বাচ্চাকে দেয় খরচের জন্য। তো এটা নিয়ে অনেকে টেনশন করেন। আপনারা পরিবার সহ অস্ট্রেলিয়াতে সেটেল হতে পারবেন। আমাদের আলসামস ভিসা সার্ভিস ফ্যামিলি ভিসা একবারে মানে এত ন্যূনতম প্রাইসে আমরা কাজ করে দিচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে যদি একটা ফ্যামিলি অস্ট্রেলিয়াতে সেটেল হয়, আরো 10টা ফ্যামিলি সেটেল হবে। তো আমরা জাস্ট সার্ভিস চার্জ নিয়ে কাজ করি। যারা দরিদ্র স্বল্প আয়ের মানুষ তাদের জন্য আলসামস ভিসা সার্ভিস কাজ করে যাচ্ছে। আমি যদি 15 লাখ টাকায় কাজ করে ডিক্লেয়ার দিয়ে আমি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি কেন 5 লাখ টাকায় কাজ করি? আমি 5 লাখ টাকা কাজ করি, টাকা তো বহুত কামাইছি। এখন জনগণের জন্য কাজ করতেছি। আমরা কোনো দালালকে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি না, আমরা সরাসরি জনগণকে ফ্যাসিলিটি দিচ্ছি। মাত্র 5 লাখ টাকা আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, আমাদের 50,000 টাকার মতো সার্ভিস চার্জ নিয়ে আমরা 4.5 লাখ টাকা আপনার পিছিয়ে খরচ হয়। আপনার টিকিট থেকে শুরু করি সব এই টাকার ভিতরে আমরা অস্ট্রেলিয়া পৌঁছা পর্যন্ত আপনার 5 লাখ টাকা খরচ হবে। এখন একটা দরিদ্র লোক যারা স্বল্পায়, যারা কাজ কাম করে, চাকরি বাকরি করে, তার পক্ষে তো সম্ভব নয় 15 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা একসাথ করে অস্ট্রেলিয়া। তো ভাই সেও তো জীবনে বাঁচতে হবে। আমি টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করব না, আমি কাজ করি, আমার মেধা দিয়ে আমি আপনাকে সহযোগিতা করতেছি, যাতে করে গরিব যারা আছে, দরিদ্র যারা আছে, তারা অন্তত লাক্সারি লাইফটা জীবন যাপন করতে পারে। মনে রাখবেন, গরিবের জন্য কিচ্ছু নাই ভাই দুনিয়াতে, গরিবের জন্য কিছুই আসে নাই। তো গরিব থাকবেন না, যেভাবে হোক আপনাকে বড়লোক হতেই হবে। বড়লোক হইতে অত কষ্ট হয় না, ঠিক আছে? গরিব থাকতে যেই কষ্ট হয়, বড়লোক হওয়ার জন্য এর অর্ধেক কষ্ট করলে আপনি বড়লোক হতে পারবেন। আপনি চেষ্টা করেন, আপনাকে আল্লাহ অসীম সম্পদ দিয়ে দিছে, ব্রেন। এটাকে আপনি ইউজ করেন, পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, একটু যাচাই বাছাই করেন। দুনিয়াতে অনেক অপরচুনিটি আছে, কিন্তু আপনি দেখতেছেন না, আপনি নার্ভাস, আপনি আপনার কনফিডেন্ট নাই। ঠিক আছে, কনফিডেন্ট না থাকলে এক্সারসাইজ করবেন, কনফিডেন্স চলে আসবে। ফুল শক্তি দিয়ে আপনি চেষ্টা করেন, দারিদ্রতাকে আপনি জয় করতে পারবেন। আমাদের আলসামস ভিসা সার্ভিস আপনাদের পাশে আছে। আমরা এই ব্যবসাটা করার মূল উদ্দেশ্যই হলো
যে এই সেক্টরে যেই পরিমাণ দুর্নীতি হওয়া নিয়ম, আমি আজ পর্যন্ত একটা লোকও পাইনি যারা 200 টাকা দিয়ে মাইরি খায় নাই। বিভিন্ন দালালের পিছে পিছে ঘুরে টাকা পয়সা দিয়ে মাইরি খায়, অনিশ্চয়তা থাকে। তো এটা কেন হচ্ছে? আপনারা বোকার কারণে, অর্থাৎ আপনারা পড়াশোনা করেন না, জানতেই চান না যে বিষয়টা হয় কিভাবে। আপনি যখন জানবেন একটা কাজ, আপনি সেটা সুন্দরভাবে করতে পারবেন। আপনি কাজ না জানলে তো আপনি সুন্দরভাবে করতে পারবেন না। তো কাজ জানবেন কিভাবে? আপনি একটু পড়াশোনা করবেন। অস্ট্রেলিয়া গুগলে সার্চ করলে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। বিএফএস গ্লোবালে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। যারা মাইগ্রেশন কনসালটেন্ট আছে তাদের মাধ্যমে আপনারা ইনফরমেশন পাবেন। এখন আমাদের বাংলাদেশের খাসিয়ত হলো অন্যরকম। আমাদের বাংলাদেশের খাসিয়ত হলো দালালের ফিসে ফিসে ঘুরবে, বাড়ির পরিচিত লোক খুঁজবে, অফিস খুঁজবে, এইটা খুঁজবে, সেটা খুঁজবে, পরে হয় কি কিলাকিলি, মারামারি। এগুলো হলো খাসিয়তের সমস্যা। আপনাকে দেখতে হবে আপনার ছেলেকে আপনি অস্ট্রেলিয়া পাঠাবেন, আপনি গুগলে লেখেন অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা রিকোয়ারমেন্ট, আপনার সামনে চেকলিস্ট চলে আসবে। ভালোভাবে পড়েন, বুঝেন। আপনি না বুঝলে আপনি এমবেসিতে কাস্টমার সার্ভিস আছে, এমবেসি থেকেও আপনি ইনফরমেশন নিতে পারবেন। বিএফএস গ্লোবাল থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। পৃথিবীতে অনেক ভালো ভালো মাইগ্রেশন কনসালটেন্ট আছে, তাদের থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। তো আপনি তো চেষ্টাই করেন না, আপনি খোঁজেন দালাল, আর এরপরে দালালের ফিসে ফিসে 2-4 লাখ টাকা দিয়ে ঘুরে এরপরে গালাগালি করেন দালাল বাটফার, এইটা সেটা। দালাল কারা? দালাল হলো থার্ড পার্টি যারা, তাদের কোনো পড়াশোনা নেই, নিজের নামও ঠিক মতো লিখতে পারে না। এরা অস্ট্রেলিয়া লোক পাঠায়, কানাডা লোক পাঠায়, ইউরোপে লোক পাঠায়। তো যতদিন পর্যন্ত এই দালালি সিস্টেম থেকে বের না হবেন ততদিন আপনারা প্রতারিত হবেন। আমরা পুঙ্খানে আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যাতে করি এই যে আপনাদেরকে ইনফরমেশন দিলে আমার কি লাভ? আমি তো সব লোকের অস্ট্রেলিয়া পাঠাতে পারবো না। আপনাকে যদি আমি নলেজটা দিতে পারি, আপনাদেরকে যদি আমি ইনফরমেশনগুলো দিতে পারি, তাহলে আপনারা প্রতারণা থেকে বাঁচতে পারবেন। আর এটা একমাত্র মানবিক কারণে আমরা দিয়ে থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দিয়ে থাকি। পৃথিবীতে সবচেয়ে বড় সেবা হলো মানব সেবা, আর পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হলো দারিদ্রতা। দারিদ্রতার মতো অভিশাপ আর কিছু নাই। মনে রাখবেন, এই টাকার জন্য ভালো ভালো ইমানদার ইমান রাখতে পারতেছে না। এই টাকার জন্য আপনি আপনার বাচ্চাকে চিকিৎসা করাইতে পারতেছেন না। এই টাকার জন্য আপনি আপনার সন্তানকে পড়াশোনা করাইতে পারতেছেন না। এই টাকার জন্য হাজারো সমস্যা। পৃথিবীতে 99 প্রবলেম সলভ করে টাকা। তো সেই টাকা আপনাকে উপার্জন করতে হবে। দেশে কামকাজ করে আপনি বেতন পাচ্ছেন না, চাকরি করে যে পরিমাণ টাকা পান, এই পরিমাণ টাকা দিয়ে আপনি সংসার চালাইতে পারতেছেন না। সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাকে যদি কোনো রকম অস্ট্রেলিয়া পৌঁছায় দিতে পারি, তাহলে আপনার ফ্যামিলিটাও সেটেল হয়ে যাবে, আপনিও সেটেল হয়ে যাবেন। কারণ অস্ট্রেলিয়াতে হাই স্যালারি কান্ট্রি, উন্নত দেশ, উন্নত লাইফ, তাহলে আপনি আপনার জীবন মানটা পরিবর্তন করতে পারবেন। এই কারণে আমরা দেশ বিদেশ যে যেখানে আছে সেখান থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, যাতে একদম সীমিত টাকায় অস্ট্রেলিয়াতে আপনি যেতে পারেন, ইউরোপে আসতে পারেন, কানাডা যেতে পারেন, আমেরিকা যেতে পারেন। আপনার অধিকার আছে, আপনি পৃথিবীতে আসছেন, আপনাকে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে, স্বাধীনভাবে বেঁচে থাকার আপনার অধিকার আছে। ফরের গোলামি করতে আল্লাহ নিষেধ করছে। গোলামি প্রথাটাই হলো হারাম। এই গোলামি থেকে মুক্ত করার জন্য যোগ যোগ নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে। তারপরে আমাদের দেশের বাঙালি বলে কি করব, খালি চাকরি খোঁজে। ভাই চাকরি আছে নি? চাকরি কেন করবেন? আপনি বিজনেস করেন, বিজনেস শিখেন, বিজনেসে বরকত আছে। বিজনেস করার জন্য আল্লাহ বলছে, গোলামি করা এটা জায়েজ নাই, কোথাও গোলামি করা জায়েজ নাই। কিছু কিছু লোক আছে রিস্ক নিতে চায় না, ব্রেন খাটাতে চায় না, পরিশ্রম করতে চায় না, এই সমস্ত লোকে খোঁজে চাকরি, ফরের গোলামি। এনতে কিছু চুরি করব আর তোদনে মুদ্দারা করে খাইবো, এসব দিয়ে লাইফ চলে না। লাইফ চলবে শাহিনশার মতো, বাঁচবেন টাইগারের মতো। তো সুতরাং আপনাকে আল্লাহ সবকিছু দিছে যা অন্যকে দিছে, আপনি কেন পারবেন না? আপনার চেষ্টায় ত্রুটি আছে, আপনার নলেজের অভাব আছে। এই যে মাথা আল্লাহ দিয়ে দিছে, এই ব্রেইনের দাম 350 কোটি টাকা আছে। এই অসীম সম্পদ আপনি কাঁধে করে লই ঘুরতেছেন, আর আপনি নিজে নিজেকে বলতেছেন আপনি গরিব। গরিব টাকা পয়সা কামানো, টাকা পয়সা আপনি কিভাবে কামাবেন? টাকা পয়সা কামাইতে হলে ভালো কিছু শিখতে হবে। বাংলাদেশের প্রবলেম দেখবেন কি কি প্রবলেম আছে, সেখান থেকে একটা প্রবলেম সলভ করবেন, অটোমেটিক আপনার টাকা আসবে। এখন আপনি প্রবলেম সলভ করবেন না, শুধু শুধু আপনাকে কে টাকা দিবে? শুধু শুধু কেন দিবে আপনাকে? ঠিক আছে, আপনি মানুষের সমস্যার হাল করেন, আপনাকে অটোমেটিক টাকা দিবে। যেমন আমরা আপনার প্রবলেম সলভ করতেছি, আপনি অটোমেটিক, আমি কারোর ফোনও করি না, আমারে ফোন করি 1 সপ্তাহ 1 মাস সিরিয়াল ধরে টাকা দেওয়ার জন্য বসে থাকে। তো সুতরাং আপনি মানুষের প্রবলেম সলভ করতে হবে, তখন মানুষ আপনাকে টাকা দিতে হবে। তো সেই প্রবলেম কিভাবে সলভ করবেন? সেই প্রবলেম সলভ করা আপনাকে শিখতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে যেভাবে পারেন, তাহলে আপনি অর্থনৈতিক মুক্তি পাবেন। আমাদের আলশামস ভিসা সার্ভিস সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি করার জন্য। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেটা সত্য, যেটা রিয়াল, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরি। বাকি আপনার ইচ্ছা, আপনার নিয়ত। ইন্নামা আমালু বিন নিয়ত। আপনি যদি নিয়ত করেন যে আমি চাঁদের দেশে যাব,
100% আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আল্লাহ হাফেজ।